হ্যালো এভরিওয়ান, নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার অত্যন্ত লোভনীয় একটি পিঠা, মন্ডা পিঠা। এটা মনে হয় যেন সাজ দিয়ে তৈরি করা হয়েছে। এটা কিন্তু হাত দিয়েই তৈরি করা হয়েছে আমার মন্ডা পিঠাটি। তো আশা করি সবারই ভালো লাগবে। মন্ডা পিঠা তৈরি করার জন্য বড় একটা বেকিং বল নিয়েছি, আর এখানে আমি ডিম নিয়েছি 2টা, আর হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি। আর এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স নিয়েছি, আর যাতে ডিমের গন্ধটা না আসে। তো একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে আমি এটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে এটা মেল্ট করে নিচ্ছি। তো দেখেন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম বাটার, হাফ কাপ পরিমাণ বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে আবারও হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি বন্ধুরা। তো প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। এখানে 1 কাপ পরিমাণ উঁচু 1 কাপ পরিমাণ আমি ময়দা নিয়ে নিলাম, আর বেকিং সোডা নিয়ে নিলাম হাফ চামচ পরিমাণ, বেকিং পাউডার নিয়ে নিলাম হাফ চামচ পরিমাণ। নিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করতেছি, যে ডো দিয়ে একটা লাড্ডু শেপ করা যাবে, এভাবেই একটা ডো তৈরি করতে হবে। স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম বন্ধুরা। তো দেখেন আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর এবং এভাবে একটা, আর যদি নরম হয় আর একটু ময়দা দিয়ে এটা ডো তৈরি করতে হবে। দেখেন আমি আরেকটু ময়দা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে একটা ডোর পর্যায়ে নিয়ে আসলাম। আর এটা অনেক সফট হবে। দেখেন কতটা সুন্দর একটা ডো তৈরি করে নিলাম আমি, সফট একটা ডো। আর এখন আমি 2 হাত দিয়ে ভালোভাবে হাতের তালুতে নিয়ে একটা লাড্ডু শেপে তৈরি করে নিব প্রত্যেকটা। তো বড় একটা প্লেটে আমি এটা তৈরি করে নিচ্ছি, আর এই প্লেটেই আমি চুলায় বেক করে নিব। প্রত্যেকটা আমি লাড্ডু শেপে রেডি করে নিচ্ছি বন্ধুরা। দেখেন এটা একদমই ফেটে যায়নি, একদম সুন্দর আছে। তো এমনভাবে এই জন্য ডোটা তৈরি করতে হবে। তো প্রত্যেকটা আমি লাড্ডুর শেপে তৈরি করে নিচ্ছি পিঠাগুলো। এর থেকেই আমি পিঠা তৈরি করে নিব। আর এই পিঠাটা আমি হাত দিয়ে তৈরি করতেছি। পিঠাটা তৈরি করার পরে দেখলে মনে হয় যেন এটা সাজ দিয়ে তৈরি করা হয়েছে। তো প্লিজ বন্ধুরা, অবশ্যই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনারা দেখবেন পিঠাটা যে কতটা লোভনীয় এবং খেতে আরও বেশি লোভনীয় হয়েছে। দেখেন আমি সব প্লেটে লাড্ডুর আকারে যে শেপে তৈরি করেছি রেডি হয়ে গেল আমার। এখন এটা আমি চুলায় বেক করে নেব। একটা বড় একটা পাতিল দিয়ে দিলাম, তারপরে স্ট্যান্ড বসিয়ে দিলাম। যেমন আপনারা কেক বেক করেন সেভাবেই আমি কিন্তু এই পিঠাটা বেক করে নিব। দেখেন আমি দিয়ে দিলাম, প্লেটটা দিয়ে দিলাম। এখন উপর থেকে আমি ঢাকনা দিয়ে দিব। আর এটা 30 থেকে 35 মিনিট সময় লেগেছে আমার বেক করে নিতে। তো চুলাটা জ্বালিয়ে দিলাম। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাবেন। তো এখন এই পিঠাটার পুর তৈরি করার জন্য এখানে আমি গুড় দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। গুড়টা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যখন পানির মতো হয়ে যাবে গুড়টা, দেখেন একদম পানির মতো হয়ে গেছে। এখন আমি হাফ কাপ পরিমাণ নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে ভালোভাবে একটা পুর তৈরি করতেছি। আমি কিন্তু চুলায় বেক করতেছি আমার পিঠাটা, আর এপাশে কিন্তু পুর তৈরি করে নিচ্ছি, পিঠার পুর। আর এই মন্ডা পিঠাটা খেলে মনে হবে যেন এতটা লোভনীয় বন্ধুরা। এই পিঠাটা যারা কখনোই খাননি একদিন হলেও বাসায় ট্রাই করেন, দেখেন কতটা লোভনীয় আর কতটা মজাদার। বাচ্চাদের কাছে কিন্তু এই পিঠাটা অনেক বেশি লোভনীয়, অনেক সফট পিঠাটা। তো আমার পুরটা রেডি হয়ে গেল। আর এটা আঠালো ভাব করে তৈরি করতে হবে, গরম অবস্থায় পিঠার মধ্যে দিয়ে তৈরি করতে হবে। তো এটা উঠিয়ে নিলাম বন্ধুরা। আর এটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিব, ঠান্ডা যাতে না হয়। আর এখন আমার বেক হয়ে গেল। আমি 30 থেকে 35 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখেন কতটা সব বড় হয়ে গেছে, আর একদম পিঠাটা কতটা শক্ত হয়ে গেছে, কতটা সুন্দর।
ফুলে উঠেছে এবং বড় হয়ে গেছে পিঠাগুলো। এখন আমি এটা উঠিয়ে নিলাম, উঠিয়ে নামিয়ে নিলাম। নামিয়ে আমি ভালোভাবে ঠান্ডা করে নিব। চামচের সাহায্যে আমি পিঠাগুলো উঠিয়ে নিব বন্ধুরা। দেখেন সব পিঠাগুলো আমি উঠিয়ে নিয়েছি। আর পিঠাগুলো খেতে চমৎকার একটা স্বাদ আছে। তো একদিন হলেও বাসায় ট্রাই করেন, দেখেন কতটা লোভনীয়। আপনাদের বোঝাতে পারবো না যে পিঠাগুলো খেতেটা কতটা লোভনীয়। আমি দেখিয়ে দিচ্ছি পিঠাগুলোর যে নিচের, দেখেন এখন আমি পিঠাগুলোর নিচের অংশটা আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে একটা পকেট আকারে শেপ করে নিব। পকেটে শেপ করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, সব পিঠাগুলো নিচের অংশটা এরকম পকেটে শেপ করে নিব। আর যে পুরটা আছে পুরটা এর মধ্যে দিয়ে দিব বন্ধুরা। দেখেন এক এক করে আমি এভাবে সব পিঠাগুলোর পকেট আকারে শেপ করে নিব। আর এমনভাবে করতে হবে, দেখেন আর দুইটা পিঠা এরকম একসাথে মিলিয়ে দিতে হবে পুরটা দেওয়ার পরে। তো আমি পিঠাগুলো এক এক পর্যায়ে আমি সব দেখিয়ে দিব। দেখেন আমার সবগুলো হয়ে গেল, এরকম পকেট আকারে শেপ দেওয়া হয়ে গেল সব পিঠাগুলোর মধ্যে। দেখিয়ে দিচ্ছি, তেমন একটা কঠিন না পিঠাগুলো বানানো, ধৈর্য সহকারেই কিন্তু পিঠাগুলো বানাতে পারেন আপনারা। এক এক করে আমি এখন এই পকেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুর, নারকেল এবং গুড়ের পুরটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম। আর এটা কিন্তু বেশ গরমই আছে, গরম অবস্থায় আঠালো ভাব থাকে। আর এরকম দুইটা পিঠা একসাথে এরকম লাগিয়ে দিব, একটার সাথে আরেকটা এরকম মিশিয়ে দিলাম, তাহলে কিন্তু আঠালোভাবে এরকম লেগে যাবে, এরকম করে লেগে যাবে। এরকম দিয়ে দিচ্ছি, আর আস্তে আস্তে করে ঠান্ডা হওয়ার আগে এটা ভালোভাবে আটকে যাবে। আর পিঠাগুলো দেখতেও কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছিল এবং মজাদার হয়েছিল। আমি এক এক করে এরকম প্রত্যেকটা পকেটের মধ্যে এরকম পুরগুলো দিয়ে দিব, আর একটা পিঠার সাথে আর একটা পিঠা এভাবে লাগিয়ে দিব। প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা কিন্তু আমার সাথে আছেন, এজন্য কিন্তু অনেক দূর আমি চলে আসছি। প্লিজ প্লিজ বন্ধুরা, এখন আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাডভার্টাইজ সহ দেখে দিবেন, আর লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আর প্লিজ বন্ধুরা, প্লিজ আমার পাশে থাকেন, সাথে থাকেন, আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আপনারা পাশে না থাকলে কিন্তু আগাতে পারবো না। আপনাদের জন্যই আগানো, আপনাদের জন্যই সব কিছু এত দূর করা। আর আপনারা ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন, এর জন্য কিন্তু আমার উৎসাহ হয় আরও ভিডিও বানাতে। সুন্দর কমেন্ট দেখেই ভিডিও বানাতে উৎসাহ হয়। প্রত্যেকটা পিঠার সাথে আরেকটা পিঠা লাগিয়ে দিলাম, দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে। এখন আমি আরেকটা পর্যায়ে যাব। এখন এই পিঠাগুলো এভাবেই তৈরি করা থাকবে, একটার সাথে একটা আস্তে আস্তে লেগে যাবে। খেতে কিন্তু লোভনীয় চমৎকার হয়েছে পিঠাগুলো, আর অনেক সফট হয়েছিল পিঠাগুলো, খেতে অনেক দারুণ হয়েছিল, চমৎকার লোভনীয় হয়েছিল। এখন আমি আবার চুলায় চলে গেলাম। তো এখানে আমি 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে একটা শিরা তৈরি করে নিচ্ছি বন্ধুরা। ফুটে ওঠার সাথে সাথে আমি শিরাটা নামিয়ে নেব চুলা থেকে। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন দেখেন আমার ফুটে ওঠা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। দুইটা বাটিতে শিরাগুলো আমি দিয়ে দিলাম, 2 বাটিতে। এখন আমি এক বাটিতে আমি লাল কালার, রেড কালার দিয়ে দিলাম, ইয়েলো কালার দিয়ে দিলাম, এক বাটিতে হলুদ কালার দিয়ে দিলাম, আর লাল কালার দিয়ে দিলাম। দুইটা কালার 2 রকমের 2 বাটিতে। এটা কিন্তু বেশ গরম আছে। এখন আমি একটা পিঠা নিয়ে এক পাশে আমি লাল কালার দিয়ে দিলাম, লাগিয়ে দিলাম, আর অন্য পাশে কিন্তু ইয়েলো কালার লাগিয়ে দিলাম। 2 পাশে 2 সাইডের কালার থাকবে। পিঠাগুলো দেখতে কিন্তু অসম্ভব, কালারটা শুকানোর পরে পিঠাটা আরও বেশি গাঢ় হয়ে যাবে। পিঠাটা দেখতে অসম্ভব লোভনীয় হয় দেখতে, আবার খেতেও কিন্তু অনেক বেশি। আর এখন আমি পাশে চিনি নিয়েছি, চিনিটা ভালোভাবে পিঠার উপর লাগিয়ে দিচ্ছি। কতটা লোভনীয় দেখাচ্ছে পিঠাগুলো, দেখেন উপর থেকে কিন্তু আমার চিনিটা লাগানো হয়ে গেল।
একটা পিঠা রেডি হয়ে গেল। আমি এভাবে প্রত্যেকটা পিঠা রেডি করে নিব, তারপর আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। এক পাশে লাগিয়ে নিলাম, অন্য পাশে আবার ইয়েলো কালার লাগিয়ে দিলাম। আর এটা শুকানোর পরে কিন্তু কালারটা অনেক বেশি গাঢ় হয়ে যাবে, তখনই আপনারা বুঝতে পারবেন যে কালারটা কতটা সুন্দর দেখাচ্ছে। আর এখন আমি চিনির মধ্যে দিয়ে ভালোভাবে চিনির মধ্যে ডুবিয়ে নিলাম। আর খেতে অত্যন্ত লোভনীয় হয়েছিল, একদিন আপনাদের বোঝাতে পারবো না, একদিন হলেও বাসায় ট্রাই করেন দেখেন, আপনারা তৈরি করে তারপরে খেয়ে দেখেন কতটা লোভনীয় বন্ধুরা। আমি আপনাদের কোনোভাবেই বোঝাতে পারবো না, দেখেন দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু আরও বেশি লোভনীয় হয়েছে। তো এভাবে করে আমি সব পিঠাগুলো তৈরি করে নিলাম বন্ধুরা। তো প্লিজ প্লিজ বন্ধুরা আমার সাথে থাকেন, পাশে থাকেন। এই তো আমার পিঠা রেডি হয়ে গেল, মন্ডা পিঠা রেডি হয়ে গেল। এখন আমি পুদিনা পাতা দিয়ে একটু সুন্দর ডেকোরেশন করে দিচ্ছি, দেখতে সুন্দর দেখানোর জন্য। তো দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে আমার পিঠাগুলো, কালারটা কতটা গাঢ় হচ্ছে আস্তে আস্তে। তো আমার ডেকোরেশন করা হয়ে গেল। প্লিজ প্লিজ বন্ধুরা সাথে থাকেন, পাশে থাকেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। এই তো আমার রেডি হয়ে গেল মন্ডা পিঠা। তো এইভাবে তৈরি করেন, আমার সাথে থাকেন, পাশে থাকেন, তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আপনাদের ফোনে। তো একটা পিঠা আমি দেখিয়ে দিচ্ছি আবারও। একটা পিঠা কামড় দিলেও মনে হবে যেন আমি কতটা লোভনীয় একটি খাবার খাচ্ছি। তো সত্যিই খেয়ে দেখলাম পিঠাটা অনেক বেশি লোভনীয়, অনেক বেশি চমৎকার। তো ভালোভাবে পিঠাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। মন্ডা পিঠা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। সামনে যেন নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি, এই দোয়া করবেন আমার জন্য। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন শুভকামনায়। আল্লাহ হাফেজ।